নমস্কার বন্ধুগণ, আমি সায়ন, আমি শাশ্বতী, আর তোমরা দেখছো বাংলার ঘরে বাইরে। তো আজকে হচ্ছে 24শে মার্চ, আর আমরা আজকে বেরিয়ে পড়েছি। আমরা এখন আছি হচ্ছে হাওড়া স্টেশনে। আর আমরা কোথায় যাব? জামশেদপুর, আমার আর মামাবাড়ি। কিসে করে যাব? পেছনে তোমরা দেখে বুঝতেই পেরেছো, আমরা আজকে বন্দে ভারত ধরবো। এটা হলো হাওড়া রাঁচি বন্দে ভারত, আর আমরা নামবো জামশেদপুরে মোটামুটি 7টা নাগাদ। তো এটা আমাদের প্রথম বন্দে ভারতের এক্সপিরিয়েন্স হতে চলেছে। অন্যান্য অনেক ট্রেন ছিল, কিন্তু আমরা বন্দে ভারতটাই চুজ করেছি। এখান থেকে মোটামুটি 3.5 ঘন্টা লাগবে যেতে। তো চলো ভেতরে কীরকম কী আয়োজন দেখি। তো আমরা এখন আমাদের সিটে 28-29 ডাবল সিট, এটা দুজনে। এখানে এসে দেখলাম একটা পেপার দিয়েছে, ইংলিশ পেপার। এখনও আপাতত ইংলিশ পেপারটাই রাখা আছে। আশা করি খাওয়ারেরও ব্যবস্থা আছে, দেখা যাক। তিনটে 47 হয়ে গেছে, 2 মিনিট লেট ট্রেন ছাড়তে পারে। ট্রেন আপাতত ছেড়ে দিয়েছে, এখনও দিকি করেই এগোচ্ছে ট্রেন। কি মনে হয় টাইমে পৌঁছবে? ছেড়েছে তো মোটামুটি 2 মিনিট লেটে। তো জানি না কতটা মেকআপ দিতে পারবে রাস্তায়। আবার এখন দাঁড়িয়ে গেল, তো দেখা যাক কি হয়। আর আমরা প্রথমে আমাদের এখানে সিটের মধ্যেই টাইমস অফ ইন্ডিয়া দেওয়া ছিল, তারপর আমরা বাংলা পেপার চাইলাম, তো তখন এই সময় দিয়ে গেল আবার আমাদেরকে। এই যে এই সময় পেপার প্লাস ইংলিশ একটা পেপার আছে, দুটোই। একটা জিনিস সেটা বলার এখানে, সেটা হলো এই যে জলের বোতলের হোল্ডারটা কোথায় নিচ্ছে, পায়ের কাছে রেখে যায়। এটা একটা খুব অসুবিধার জিনিস। আর বাবা এটাই লাগেও না, জানি না ভাই। থাক খোলাই থাক এখন আপাতত, কিন্তু এটা খুব বাজে জিনিস, এটা উপরে রাখা উচিত। তো আমরা এখন C4 কোচে, C4-এর 28-29 দুটো সিট আমাদের। আর এই যে জল দিয়ে গেল একটু আগেই। আর সাথে আরেকটা জিনিস হচ্ছে আমাদের টিকিটের দাম, সেটা আমরা মেনশন করিনি। দুজনের জন্য লেগেছে এখান থেকে জামশেদপুরে 1,500 টাকা, প্লাস আরও জিএসটি ফিএসটি মিলিয়ে। মেন একটা টিকিট 1,500 টাকা? না, ও দুজনের মিলিয়ে 1,500 টাকা। দেখি কি সার্ভিস দেয় এখানে। মানে মোটামুটি 250 টাকা পার হেড বেশি। যদি এমনি চেয়ার কারে বুক করতাম আমি, এসি চেয়ার কার, 250 টাকা বেশি। কী সার্ভিস এক্সট্রা দেখা যাক। ছোটো খালি কাপ দিয়ে গেল, দেখা যাচ্ছে এরপর কী দেয় এতে। মনে হয় চা দিতে হবে, দেখা যাক। মিল এই যে মিল বুক করা থাকলে এসব খাবার দিচ্ছে।
ট্রপিকানা মিক্সড ফ্রুট ডিলাইট জুস, আর দিয়েছে এখানে একটা হিমালয়ান সল্ট ক্যারামেল পপকর্ন, একটা সস, কেচাপ, এটা কি আছে জানি না, আটকানো আছে কিছু একটা হবে, গরম, এটা গরম। আচ্ছা, এখানে আছে হচ্ছে প্রোটিন পপস সি সল্ট, এটা একটা ইনস্ট্যান্ট টি আছে প্রিমিক্স, হ্যান্ড স্যানিটাইজার রয়েছে, আর রয়েছে এখানে আরো একটা স্যানিটাইজার, এটা ওয়াইপস আছে, এই তো, আর টিস্যু পেপার দিয়েছে একটা, আর এই যে চায়ের গোলার জন্য এটা। খাস্তা কচুরি তো, ভালো। এটাও খারাপ না। আচ্ছা, পাঁচশো খেতে ফ্লেভার থাকলে ভালো লাগবে। মোটামুটি এবার ফুটিয়ে চা করলে যেরকম চা হয় ওরকম তো আর হবে না এটা, কিন্তু মোটামুটি ঠিক আছে। ওই অন্তত ওই টি ব্যাগের যে দুধের মধ্যে কম জল, কম দুধ দিয়ে জলে টি ব্যাগ দিয়ে চা খাওয়ার থেকে এটা বেটার অপশন। এটা কি জানো, ক্যারামেল পপকর্ন। এটা কি আছে গো? এটা এটা পুরো প্যাকেটে মিষ্টি আছে। এত মিষ্টি কেন? যতগুলো মানে যতজনের বাড়ি যাব সবার জন্য মিষ্টি কেনা হয়েছে, কারণ ওখানে বাংলার মতো এত ভালো মিষ্টি পাওয়া যায় না, তাই। ছটা মন্দির, ছটা ভোগ।
তাহলে কেমন লাগলো বন্দে ভারতের যাত্রা? মোটামুটি মানে লোকজন যে পরিমাণে ক্রেজি একটা হাবভাব দেখায়, মানে একটা বিশাল কিছু ওরকমও নয়। যে পরিমাণ টাকা নিয়েছে তাতে আমি তো বলবো যে এটা অনেক ওভার হাই। তোমার কি মনে হয়? ঠিকই তাই, ওই ঘোরানো সিট এসব কিছু ছিল না, নর্মাল সিট। আর ঠিকই আছে, পরিষেবা ঠিকঠাক, বাথরুম ভালো, এটা মানতে হবে, মানে নর্মাল ট্রেনের থেকে বাথরুম অনেক ভালো। চলো তাহলে আজকের ভিডিও এখানে অবধি। আমরা এখন বেরোবো মামাবাড়ির উদ্দেশ্যে, দাদা বাইরে দাঁড়িয়ে আছে। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে, ততক্ষণের জন্য